হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো সুপ্রভাত। এখন বাজে 9:30, আর আমার এদিকে সমস্ত কাজটা সারা হয়ে গেছে। আর গামছাটা ফেলেছি কারণ আমি সবে স্নান করে আসলাম, সেই জন্যই। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঘরটার মুছে একেবারে স্নান করে আসলাম। শোনা গেছে আজকেও কাজে গেছে, বলেছে তাড়াতাড়ি ছেড়ে দেবে। আর ছেলেদের তো দেখলেই, ছেলেদের সকালে সোনা নতুন জামা পরিয়েছে, মানে এটা সারাদিন পরে থাকবে যেন কটনের জামাই। তো আসলে মানে ভালো জামা যেটা নেওয়া হয়েছে ওটা রাতে পরবে, আর যখন অভিষেক করা হবে অভিষেক করার পরে ওটা পরবে। তো সোনা সকালে ওদেরকে পরিয়ে দিয়ে সকালে ভোগ দিয়ে চলে গেছে। কালকে এই মিষ্টিটা আমি নিয়ে এসেছিলাম আজকে সকালেই দেওয়ার জন্য। আর দুপুর সন্ধ্যেবেলা যা দেবো, সন্ধ্যেবেলার জন্য আমি কোনো মিষ্টি টিষ্টি কিছু কিনিনি, যেটুকু পারবো যেটা দেবো নিজেই বানিয়ে দেবো। তো সকালে দেওয়ার জন্য জানি না হঠাৎ করে মিষ্টির দোকান দাঁড়িয়ে কী মনে হলো এই মিষ্টিটা নিয়েছিলাম, ছেলেকে দিতে হয়েছে। যাই হোক, তো এখন থেকে দেখতে থাকো কী কী করছি, কারণ আজকে একা একাই করতে হবে। তো চলো দেখতে থাকো। আমি ফ্রেশ তো মানে স্নান টান করেই আসলাম, আমি সেদিকে করে নিই, চলে আসছি। হয়তো একটু দোকানে যেতে হতে পারে, দেখি, হয়তো হতে পারে। যাই হোক, দেখছি। চলো। এখানে আমি আর বাবা বেরিয়ে পড়েছি। বাবার কিছু জিনিস নেওয়া ছিল, জামা প্যান্ট নিয়ে আমি বললাম পুজোর জন্য তুমি এখনই বানাতে দিয়ে দাও, সেই জন্য আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আমি আর বাবা একটু বেরিয়েছিলাম, আমরা চলে এসেছি। চলে এসে কারণ আমার রান্না হয়নি, আমার বলতে আমরা তো আজকে অন্ন নেবো না, তো আমাদের রান্না বসায়নি। আর সোনা সকালবেলা ভগবানের ওখানে আজকে করে যেতে পারিনি, ও শুধু ছেলেদেরকে দিয়ে গেছিলো। ভগবানের ওখানে আমি আজকে সাবুর ভোগ করে দিলাম, তো সেটা ছেলেকে মানে দু জায়গাতেই দেওয়া হয়ে গেছে। বাবাকে মুড়ি মেখে দিয়েছিলাম, কলা নিয়ে এসেছিলাম, কলা দিয়ে বাবাকে মুড়ি মেখে দিলাম আর চা করে দিলাম। আর আমি চা খাইনি আজকে, এখনও খাবো না, ইচ্ছা আছে, দেখা যাক তারপর। আর এখন আমি একটু প্রসাদ নেবো, প্রসাদ নিয়ে, কারণ আমার ওষুধ আছে, একটা ওষুধ খেলাম, ওষুধ আছে, ওষুধ না খেলে পরে হবে না, ওষুধ খেতে হবে। সেই জন্য প্রসাদটা নেবো, যেই সাবুটা দিয়েছিলাম সেই সাবু প্রসাদটাই নেবো। প্রসাদটা নিয়ে তারপর আমি এদিকে আগে বাবার খাবার করবো, বাবাকে খাইয়ে দিয়ে তারপর আমি এই তালের বড়াটা যেটা হবে সেগুলো তারপর শুরু করবো। তো চলো, যেটুকু পারবো তোমার সাথে। তো দেখো, এখানে শুধু বাবার জন্যই রান্না করব। আমি বাবার জন্য করেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা পনির করেছিলাম, করে আমি এখানে তাল নিয়ে বসে পড়েছি মারামারি করতে। যাই হোক, এই যা কাজটা আমার কাছে খুবই একটা অসহ্য কাজ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, ছেলের জন্য সব করতে পারি। তো চলো আমি তালটা করে নিই। তো বন্ধুরা, তালটা আমি এখন ছাকবো। তালটা ছেঁকে নিচ্ছি হচ্ছে। বাবা বলছে এটা দিয়ে আবার তাল ছেঁকা যায় নাকি, আমি দেখেছি অনেক কিছু করতে। আগে সব রেডি করে নেবো, যা যা করবো না সেগুলো সব গুছিয়ে নেবো। আর আমি এখন বলেছিলাম না যে বাইরের কোনো মানে তৈরি করা কিছু আমি আনিনি, যা মানে দু চারটে যাই করি না কেন ঘরেই বানিয়ে দেবো। চলো আমি তালটা ছেঁকে নিই, ছেঁকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমার কাছে না আছে ক্যামেরা স্ট্যান্ডও নেই, আর ফোন ধরে দেওয়ার কেউ নেই যে আমি তোমাদের তালটা মানে ছাঁকতে দেখাবো, সেটা হবে না। তো আমি ছেঁকে নিয়েছি, দুভাগে ভাগ করে নিয়েছি। এখানে রেখেছি হাফ, এখানে হাফ রেখেছি, কারণ এটা আমি ক্ষীর করব, তালের ক্ষীর করব, আর এটা দিয়ে বড়া হবে। দুটো নারকেল নিয়ে এসেছিলাম, কালকে দেখিয়েছি। একটা নারকেল দিয়ে নাড়ু করব, সেই জন্য নারকেলটা আমি একেবারে চিনি দিয়ে দুধ দিয়ে মেখে রেখে দিয়েছি, একটু পরে এটা বসাবো। আর এই নারকেলটা কুটতে পারিনি, কারণ হচ্ছে নারকেলটা এমনি খোলা থেকে এমনি বেরিয়ে এসছে। তো এটাকে আমি কেটে রেখেছি, গ্রেট করে এটা আমি বড়ার মধ্যে দেবো আর ক্ষীরের মধ্যে দেবো। চলো আমি বড়াটা আগে, ব্যাটারটা আগে তৈরি করে নিই, মানে এটা। তো এখানে দেখো নাড়ুটা বসিয়ে দিয়েছি, আর এখানে ক্ষীরটা বসিয়ে দিয়েছি তাহলে, আর কমানো আছে। আর যে নারকেলটা, এতটা নারকেল আমি গ্রেট করেছি, কারণ ক্ষীরে দিলাম অল্প। আর এইখানে এই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি, এটা পরে ভাজবো। চলো আমি নাড়ুটা আগে করে এগুলো করে নিই ফটাফট। মালপোয়াটা করছি, করলে পরে শেষ। এখন বোধহয় 8টা বাজে, হ্যাঁ 8টা বোধহয় বাজে। কী করলাম, সবার প্রথমে নারকেল নাড়ু করেছি, তালের বড়া করেছি, তালের ক্ষীর করেছি, তারপর লুচি সুজি, আর পায়েস করেছি। পায়েসটা করেছি অন্যরকম করে, তো পায়েস করেছি, আর মালপোয়া করলাম। আর কিছু করেছি না, কিছু করিনি, এটুকুই করেছি। আর পারলাম না, তাও মাঝখানে একটুখানি গিয়ে আমি রেস্ট নিয়েছি, তারপরে আবার করতে নিয়েছি, কারণ তখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, ব্যথাটা আবার খুব বেশি বাড়াবাড়ি হচ্ছিলো। সেই জন্য গিয়ে একটু রেস্ট নিয়ে এসে এখন করছি। কিন্তু ওইদিকে আমার কিছু গোছানো হয়নি, সোনা চলে এসছে, ও এসে এখন ওদিকটা আমি তুই ওদিকটা করছে, আমি এদিকগুলো গুছিয়ে নিই।
তো আমি সব হয়ে যাক, যখন ভোগের থালা সাজাবো তখন তোমাদেরকে দেখাবো যে কী কী করলাম আর কী কী হলো, মানে কী কী করলাম সেটা তো আমি বলেই দিলাম, এবার সেগুলো তোমাদের আমি তখন দেখাবো। এখন আমি এদিকে একদিকে করছি আর একদিকে বেসিনের বাসনগুলো সব নামিয়ে রেখেছি, সেগুলো মানে যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো সব এখানে ধুয়ে নিচ্ছি। মানে একসাথে দুটো কাজ করলে পরে কাজটাও এগিয়ে থাকবে, আমার অতটা চাপও হবে না। এই হচ্ছে ব্যাপার। আর চলো আমি এটা আবার করতে দেবে এগুলো কোথা থেকে বেরিয়েছি, যাই হোক তো চলো আমি এদিকে এগুলো করে নিই, পরে আবার তোমাদের আসছি। দেখো না 3 ভাই মিলে কি আনন্দে বসে আছে। আর আমার ছোটো ছেলে দেখো হাতে কি নিয়ে আছে, বাবা এটা গিফটে পেয়েছে, রেমান্ডের থেকে জিনিসটা নিল সেখান থেকে এটা গিফটে পেয়েছে, সেটা ও নিয়ে হাতে নিয়ে বসে আছে। আমরা রেডি, দেখো তো আমরা সাজুগুজু করেছি। আমি অ্যাজ ইউজুয়াল চশমিশ। যাই হোক চল, যাতে যাতে তাড়াতাড়ি রেডি কর। এদিকে এখন অভিষেকের জিনিসগুলো রেডি করছে, আমি সেজে নিয়েছি। দেখো এই চুলের আগা আবার বেরিয়ে থাকা, আচ্ছা অনেকে বলে চুলের আগা, মানে অনেকে বলে ছোটোর থেকে শুনেছি চুল বাঁধার পরে নাকি চুলের আগা বেরিয়ে থাকলে মিথ্যে কলঙ্ক হয়, জানি না, আমার তো হয়। যাই হোক, হ্যাঁ সেটার কথা না, কথা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বৃষ্টি হবে না তো কবে হবে? আমার তিলকটা কেমন হয়েছে একটু বলো তো। আমার কাছে তো খুব ভালো লাগছে, যারা প্রো টিলা কাটিস মামা, আমার কাছে খুব ভালো লাগছে তিলকটা, যেন আজকে মনে হচ্ছে আরো সুন্দর হয়েছে। আমার তোমারও ভালো হয়েছে, বাট আরো ট্রাই করতে হবে। হেয়ার স্টাইল না যে আমাকে ট্রাই করতে হবে। যাই হোক। কি আছে বলো একটু তাড়াতাড়ি জলদি জলদি। কিসের কি আছে? জুস কোথায়, ফল কোথায়? জুস, এটা ওদের মালা, বের কর। জুসটা আমার হচ্ছে মিস হয়ে গেছে, শিট, তাহলে কিছু করার নেই মা, কারণ আমি ফলগুলো বের করে ওখানে দেখ ফল আছে ওটা ওদিকে। হ্যাঁ তাহলে কি আছে, পটলও নিচে নিচে দেখবো। ঠিক আছে দাঁড়া, এগুলো আমরা গুছিয়ে নিই। আর এই দেখো মালা, ফ্রিজ প্যাক আমি তো মালা আনিনি, কারণ সত্যি কথা বলতে মালার অনেক দাম, অনেক মূল্য, যেটা আমার পক্ষে এখন সম্ভব না, affordable না। এখন একদমই সম্ভব না। তো আমি সেই মনে করে ফুলই এনেছিলাম, কিন্তু আমার ভাগ্য এতটাই ভালো যে ফুলও পচে গেছে। যাই হোক, ছেলের জিনিস তো ছেলে রেডি করে নেয়। তো অংশু এমন ও একজন দাদা জিনিস- ফুল, এই যে দাদা বলতে ভাই যায়নি, আরেক ভাই আছে, ওর ফুল আনার ডিউটি হচ্ছে ওর। হ্যাঁ সব পুজোতে, হ্যাঁ সব পুজোতে। তো ভাই এসছে, ফুল মালা নিয়ে চলে এসছে। শুধু মালা আর অনেক কিছু এনেছে, দেখাচ্ছি পরে। হ্যাঁ পরে অনেক কিছু দেখাচ্ছি। নিয়ে এসছে। আর এখন এই অভিষেকের জিনিসগুলো সব হাওয়া আমরা- দেখছো, হ্যাঁ, হাওয়া? অভিষেকের জিনিসগুলো সব রেডি করে নিই, অভিষেক করার সময় একবারে আবার তোমাদের। তো দেখো এখানে অভিষেকের জন্য সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি। ওখানে প্লেটের মধ্যে রাখা আছে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু আর শর্করা, মানে আমি শর্করাটা জলে মিশিয়ে রেখেছি। আর ওই পাশে ছিল জুস, আমি তো জুস আনতে ভুলে গেছিলাম, তো 2টো মৌসুমী লেবু এনেছিলাম, সোনা একটা সহস্রধারার জন্য রেখেছি আর একটা জুস করে দিয়েছিল। আর প্লেটে ছিল ফলের মালা, যেটা পরিয়ে ছেলেদের অভিষেক করাবো, ফুল ছিল, আর এদিকে ছিল আচমন গ্লাস, আচমন গ্লাসটা তো দরকারি। আর সোনা নিচে বসে মানে পঞ্চপ্রদীপ সে রেডি করছিল, মানে ও যেগুলো আরতি করা হবে সেগুলো জিনিস রেডি করছিল। হরে কৃষ্ণ। তো এখানে আমি রিয়েল ভয়েসটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি এখন, কারণ জন্মাষ্টমীর এই ভিডিওটা তোমরা পাবে 2টো পার্টে। তো এটা প্রথম পার্ট। তো প্রথম পার্ট এটা আরতির আগে পর্যন্ত, মানে অভিষেকের আগে পর্যন্ত আমি তোমাদের এখানে দেখাবো, অভিষেকের পরেরটা তোমরা আবার পরের দিন পাবে পরের পার্টে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, সাধ্য মতন করেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই বলবে, ক্ষমা করে দেবে, নিজের মতন করে তোমরা পাশে থাকবে। আর আমি চেষ্টা করব যেগুলো ভুল হচ্ছে সেই ভুলগুলো যাতে আমি সংশোধন করতে পারি, কারণ কেউই শিখে পৃথিবীতে আসে না, সবাইকেই এখানে এসে শিখতে হয়। তো শিখতে গেলে তো ভুল হবেই। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগলে খারাপ দিকটা বলবে। তো চলো তোমরা দেখো প্রথম পর্বটা কেমন লাগলো, পরেরটা নিয়ে আবার আসছি। হরি বল।